হাই ফ্রেন্ডস, আমি অভিক। আজ আমরা ত্রিকোণমিতির দ্বিতীয় ক্লাস নিয়ে চলে এসেছি। তো চলো আজকে আমাদের ত্রিকোণমিতির দ্বিতীয় ক্লাস শুরু করা যাক। হাই ফ্রেন্ডস, তো চলো আজকে আমাদের যে ক্লাস ত্রিকোণমিতি তার আমরা কয়েকটা তোমাদেরকে ইম্পর্টেন্ট টপিক বা এর ধারণা নিয়ে চলে এসেছি। তো আমাদের আজকের আমরা বেসিকেই রয়েছি আপাতত ত্রিকোণমিতি। তো আমরা বেসিক কীভাবে ট্রায়াঙ্গেল থেকে ত্রিকোণমিতি জিনিসটা আসলো সেটাকে একটু বোঝার চেষ্টা করি। দেখো, আমি একটা ত্রিভুজ এঁকেছি, এবিসি ত্রিভুজ এবিসি, যার অ্যাঙ্গেল বি বা কোণ বিটা সমকোণ বা 90 ডিগ্রি, এবং এর অ্যাঙ্গেল সি, কোণ সি, দেখো কোণ সিটা একটা আমি অ্যাঙ্গেল ধরে নিচ্ছি থিটা। এই থিটা কোণের সাপেক্ষে এখানে এবি হচ্ছে তোমার লম্ব, বিসি হচ্ছে ভূমি, এবং এসি অতিভুজ। সর্বদা মনে রাখবে, যখন কোনো সমকোণী ত্রিভুজ অঙ্কন করা হয় তখন সমকোণের ঠিক বিপরীত বাহুটা অতিভুজ হয়, এবং যে কোণের সাপেক্ষে আমরা ত্রিভুজটাকে মেজার করছি, সাপোজ এখানে থিটা কোণের সাপেক্ষে, তার বিপরীত বাহুটা অলওয়েজ হবে লম্ব। তাহলে আমরা থিটা কোণের সাপেক্ষে মেজার করছি, তো থিটা কোণের সাপেক্ষে যদি মেজার করি তার অপোজিট বাহু বা বিপরীত বাহু কি আছে? এবি। তাই এবি কে আমি লিখেছি লম্ব। সমকোণী ত্রিভুজের কোণ বি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে কোণ বি যেহেতু 90 ডিগ্রি, তার বিপরীত বাহুটা সবচেয়ে বড় বাহু বা অতিভুজ হবে। তাহলে বিপরীত বাহুতে কে আছে? এসি আছে। তাহলে এসি আমার কি হয়ে যাবে? অতিভুজ বা সবচেয়ে বড় বাহু। এবং যে কোণের সাপেক্ষে আমরা মেজার করব তার সংলগ্ন বাহুটা হবে হচ্ছে ভূমি। তাহলে সংলগ্ন অতিভুজ বাদ দিয়ে আরেকটা কেটা রয়েছে, দেখো থিটা কোণের সাপেক্ষে একটা এর সংলগ্ন দুটো বাহু, একটা এটা আর একটা এটা। তো একটা বাহু হচ্ছে এসি আর একটা হচ্ছে বিসি। তার মধ্যে এসি তো আমার অলরেডি হয়ে গেছে অতিভুজ, এটা তো অলরেডি অতিভুজ হয়ে গেছে। তাহলে অতিভুজ যদি ওটা হয়ে যায় তাহলে সংলগ্ন যে বিসি রয়েছে এটা হয়ে যাবে তোমার কি? ভূমি। আর এটা তোমার হয়ে রয়েছে লম্ব। এইবার এই কনসেপ্টটুকু তোমার যদি থাকে যে থিটার সাপেক্ষে মাপবো বা মেজার করব, তার অপোজিট বাহু লম্ব, তার সংলগ্ন বাহু ভূমি, একটি সংলগ্ন বাহু ভূমি এবং আরেকটি অতিভুজ। আর অতিভুজ হচ্ছে 90 ডিগ্রির ঠিক অপোজিট বাহুটা। তাহলে তোমার ত্রিকোণমিতি ধরে নাও 50% কমপ্লিট হয়ে গেল। এইটুকু কনসেপ্ট থাকে। এরপরে তোমাকে আরেকটা জিনিস জানতে হবে, পিথাগোরাসের উপপাদ্য থেকে পিথাগোরাসের সূত্রটা যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজের স্কয়ার, এই সূত্রটাকে তোমাকে মাথায় রাখতে হবে এই অঙ্ক করার জন্য, ত্রিকোণমিতি করার জন্য। এই সূত্রটাকে সবাই প্রথমে নোট ডাউন করো, যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজের স্কয়ার। মাথায় রাখবে প্রত্যেকটা কিন্তু স্কয়ারে আছে। ওকে, তো এখান থেকে আমাদের প্রথম এসেছে থিটা কোণের সাপেক্ষে আমরা সাইনের ভ্যালু যদি বের করতে যাই আমরা কি পাবো? সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। কে লম্ব? এবি লম্ব, আর এ অতিভুজ এসি অতিভুজ। তাহলে হয়ে যাবে কি? এবি বাই এসি। সাইন থিটা কি পেয়ে যাবে? এবি বাই এসি। কোসেক থিটা মানে অতিভুজ বাই লম্ব। কে অতিভুজ? এসি অতিভুজ, লম্ব কি? এবি। তাহলে কোসেক থিটা মানে হয়ে যাবে এসি বাই এবি। নেক্সট রয়েছে কস থিটা মানে নোট ডাউন করো, ভূমি বাই অতিভুজ। ভূমিতে কে রয়েছে আমাদের? বিসি, আর অতিভুজে এসি। তাহলে হয়ে গেল বিসি বাই এসি। এরপর হচ্ছে সেক থিটা মানে অতিভুজ বাই ভূমি। অতিভুজে রয়েছে এসি এন্ড ভূমিতে রয়েছে বিসি। তাহলে হয়ে গেল অতিভুজ বাই ভূমি মানে এসি বাই বিসি।
নেক্সট হচ্ছে ট্যান থিটা। ট্যান থিটা মানে তোমাকে জানতে হবে, ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি। কে লম্ব? এবি, কে ভূমি? বিসি। তাহলে ট্যান থিটা মানে হয়ে গেল এবি বাই বিসি। আর লাস্ট ওয়ান রয়েছে কে? কট থিটা। কট থিটা মানে কি? ভূমি বাই লম্ব। ভূমি মানে বিসি আর লম্ব মানে এবি, তাহলে হয়ে গেল বিসি বাই এবি। তোমরা প্রত্যেকে এই সাইন থিটা, কোসেক থিটা, কস থিটা, সেক থিটা, ট্যান থিটা এবং কট থিটা মানে যেটা লেখালাম এটাকে ফার্স্টে নোট ডাউন করো। তার আগে এই যে জিনিসটুকু করিয়েছি আমি এটাকে নোট ডাউন করে নেক্সট এটাকে আসবে, তাহলে জিনিসটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো চলো আমরা আগেরটাতে দেখো করেছিলাম যে সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ আর কোসেক থিটা মানে অতিভুজ বাই লম্ব। তাহলে দেখো লম্ব বাই অতিভুজ আর অতিভুজ বাই লম্ব, তাহলে কি 1 বাই করলেই তো সেটা আসবে। 1 বাই লম্ব বাই যদি অতিভুজ করি, 1 বাই লম্ব বাই, আচ্ছা ঠিক আছে। আর সাইন থিটা মানে আমি যদি সাইন থিটা মানে কি জানি? লম্ব বাই অতিভুজ। এটাকে যদি আমি এরকম ভাবে লিখি 1 বাই অতিভুজ বাই লম্ব, তাহলে লম্ব উপরে চলে যায়, লম্ব উপরে চলে যায়, তাহলে লম্ব বাই অতিভুজই হয়। আবার অতিভুজ বাই লম্ব মানে আমরা কি জানি? কোসেক থিটা। তাহলে আমি সাইন থিটা মানে বলতেই পারি 1 বাই কোসেক থিটা। সেম ভাবে তাহলে সাইন থিটা মানে যদি 1 বাই কোসেক থিটা হয়, তাহলে কোসেক থিটা মানে আমি বলতেই পারি 1 বাই সাইন থিটা। ক্লিয়ার? এবার তোমার সেম ভাবে কস থিটা মানে আমরা কি পেয়েছিলাম? ভূমি বাই অতিভুজ। তাহলে আমি এটাকে যদি এরকম ভাবে লিখি 1 বাই অতিভুজ বাই ভূমি, 1 বাই অতিভুজ বাই ভূমি, তাহলে কি আসবে? 1 বাই অতিভুজ বাই ভূমি যদি আসে, তাহলে ভূমি আবার উপরে চলে যায়, মানে ভূমি বাই অতিভুজই থাকে। তাহলে cos থিটা মানে আমি লিখতেই পারি 1 বাই অতিভুজ বাই ভূমি। আবার অতিভুজ বাই ভূমি মানে তোমার sec থিটা, তাহলে আমি cos থিটা মানে লিখতেই পারি 1 বাই sec থিটা। তাহলে তোমার cos থিটা মানে চলে আসলো কি? 1 বাই sec থিটা। তো সেম ভাবে তাহলে sec থিটা মানে আমি লিখতেই পারি 1 বাই cos থিটা। তাহলে sec থিটা মানে চলে আসলো কি? 1 বাই cos থিটা। নেক্সট হচ্ছে tan থিটা। দেখো tan থিটা মানে আমরা কি করেছিলাম? লম্ব বাই ভূমি। সেম ভাবে লিখতেই পারি ভূমি বাই লম্ব। তাহলে লম্ব উপরে চলে যাবে, তাহলে কি হবে? লম্ব বাই ভূমি। তাহলে ভূমি বাই লম্ব মানে আবার cot থিটা। তাহলে 1 বাই ভূমি বাই লম্ব মানে 1 বাই cot থিটা। তাহলে আমি tan থিটা মানে ইজিলি এটা লিখতে পারি tan থিটা মানে 1 বাই cot থিটা, এন্ড তার অপোজিটটা cot থিটা মানে তাহলে উল্টোটা হবে, cot থিটা মানে তাহলে হয়ে যাবে 1 বাই tan থিটা। তো আশা করি তোমাদের এই রিলেশনটাকে অনেক ইজিলি বোঝাতে পেরেছি। তো এই রিলেশনটা তোমরা নোট ডাউন করে নাও। দেখো tan থিটা মানে আমরা লিখতেই পারি sin থিটা বাই cos থিটা। আগের বার আমরা tan থিটা মানে লিখলাম হচ্ছে 1 বাই cot থিটা। এছাড়াও আমরা লিখতে পারি এই সম্পর্কটা sin থিটা বাই cos থিটা। কি করে লিখতে পারি দেখো, আমি ঠিক লিখলাম কিনা। sin থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ, এন্ড cos থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ। তাহলে sin থিটা মানে তুমি কি পেলে? লম্ব বাই অতিভুজ। cos থিটা মানে পেলে ভূমি বাই অতিভুজ। এবার তো তোমার অতিভুজ অতিভুজ কেটেই যায়, তাহলে যদি অতিভুজ অতিভুজ কেটে যায় তাহলে তোমার কি পড়ে থাকে? লম্ব বাই ভূমি। দেখো আমরা একদম প্রথমে tan থিটা মানে করেছিলাম লম্ব বাই ভূমি, তাহলে আমি পেলাম লম্ব বাই ভূমি। তাহলে যদি আমি পেয়ে থাকি তাহলে আমি এই সম্পর্কটা সঠিক পেলাম। ওকে, তাহলে আমি বলতেই পারি যে tan থিটা মানে sin থিটা বাই cos থিটা। এবার দেখো cot থিটা মানে আরেকটা সম্পর্ক আমরা বের করতে পারি। cot থিটা মানে একটু আগে আমরা করলাম কি 1 বাই tan থিটা। এছাড়াও cot থিটা মানে লেখা যায় cos থিটা বাই sin থিটা। সেম ভাবে করব ভূমি বাই অতিভুজ, সরি ভূমি বাই অতিভুজ বাই লম্ব বাই অতিভুজ। অতিভুজ অতিভুজ কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে? ভূমি বাই লম্ব
আমরা cot থিটা মানে করেছিলাম কি ভূমি বাই লম্ব, তাহলে আমরা cot থিটা মানে পেয়ে গেলাম cos থিটা বাই sin থিটা, এন্ড tan থিটা মানে পেয়ে গেলাম sin থিটা বাই cos থিটা। তাহলে এই সম্পর্ক দুটোকে এর সাথে নোট ডাউন করে নাও। দেখো ত্রিকোণমিতির মান সবাই মুখস্থ করে, তো মান মুখস্থ করার কোনো দরকার নেই। আমি আগে তোমাদেরকে কতগুলো নিয়ম বা সম্পর্ক দেখিয়েছি, কি করে সম্পর্কগুলো আসবে। তোমাকে এই সম্পর্কগুলো ত্রিকোণমিতির অঙ্ক করতে গেলে জানতেই হবে। তাহলে আমি যদি সম্পর্কগুলোকে তোমাদের আয়ত্তে রাখতেই হবে, তো আমি যদি সম্পর্কগুলোকে আয়ত্তে রাখি এই মানগুলো কোনো মুখস্থই করতে হবে না, তুমি ইজিলি নিজে বার করে নিতে পারবে। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। সাইন থিটা যদি তুমি জানো কোসেক থিটা কি করে বার করবে, কস থিটা যদি জানো কি করে সেক থিটা বার করবে। ঠিক আছে, এরপরে তুমি যদি ট্যান থিটা জানো কিভাবে কট থিটা বার করবে, আর যদি সাইন থিটা কস থিটা জানো তাহলে কি করে ট্যান থিটা বার করবে, কস সাইন থিটা কস থিটা জানলে কি করে কট থিটা বার করবে। তো আমি তোমাদের দুটো সাইন আর কসটা বার করা শিখিয়ে দিচ্ছি যে কি করে তুমি বারটা করবে। দেখো তুমি সাইন থিটা মানে এই মানটা মনে রাখতে পারো যে সাইন থিটা মানে 0 ডিগ্রির মান হয় 0, 30 ডিগ্রির মান হয় হাফ, 45 ডিগ্রির মান হয় 1/√2, 60 ডিগ্রির মান √3/2, and 90 ডিগ্রির মান 1। সেম ভাবে তাহলে তুমি কোসেক থিটাটা বার করেই বলতে পারবে যে 1/sin থিটা করলে তুমি কোসেক থিটা পেয়ে যাবে গেল। তাহলে তুমি sin থিটা জানলে তুমি কোসেক থিটাটা বের করে ফেলবে। এবার আমি cos থিটাটা দেখি। cos থিটাটা sin থিটার যে ভ্যালুটাকে লিখেছো এটাকে যদি তুমি ডান দিক থেকে লেখো তাহলে তুমি cos থিটার ভ্যালুটা পেয়ে যাবে। ডান দিক থেকে লেখো বলতে sin থিটার 90 ডিগ্রির যার মান cos থিটার 0 ডিগ্রির তাই মান, sin থিটার 60 ডিগ্রির যার মান cos থিটার 30 ডিগ্রির তাই মান। 45 ডিগ্রি তো 45 ডিগ্রিরই হবে উল্টো করে লিখলেও। তাহলে sin থিটার 30 এর যা মান cos থিটার 60 এর সেই মান, sin থিটার 0 এর যা মান cos 90 সেই মান। তাহলে যখন তুমি পেয়ে গেলে sin এর মানটা যদি তুমি জানো sin এর ডান দিক থেকে লিখলে cos এর মানটা পেয়ে গেলে। cos এর মানটা যদি তুমি জানতে পারো তাহলে 1/cos করলে কি পেয়ে যাবে, তুমি sec থিটা পেয়ে যাবে। আর tan থিটা তো আগেই বললাম, sin থিটা বাই cos থিটা করলে তুমি tan থিটা পেয়ে যাবে, এবং cos থিটা বাই sin থিটা করলে তুমি cot থিটা পেয়ে যাবে। তো এরকম করে তুমি ছটারই প্রত্যেকটা ভ্যালুকে তুমি ইজিলি বার করে ফেলতে পারবে। তো যদি মানগুলো তুমি ইজিলি বের করে ফেলতে পারো তাহলে তোমার মানগুলো কোনো মুখস্থ করারই দরকার নেই। তাহলে তুমি শুধু sin থিটাকে শুধু জানবে, বাকিগুলো তোমার এমনিই চলে আসবে। তো মান তোমার চলে আসলো। এইবার তোমাকে যদি কোনো মান নির্ণয় দেয় অঙ্ক, তাহলে তুমি ইজিলি শুধু তুমি মানটা এখানে বের করে নিয়েছো, শুধু পুট করবে, অঙ্ক তোমার কমপ্লিট। আজকে আমাদের যে ক্লাস হলো বিভিন্ন সম্পর্ক নির্ণয় এবং মান নির্ণয়, তার উপর তোমাদেরকে দুটো অঙ্ক দিচ্ছি, করে কমেন্ট বক্সে কমেন্ট করবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলো না। আর নতুন যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায়।